সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিওটা কিসের উপর নিয়ে এসেছি দেখো, 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা মনে রাখার একটা সুন্দর টেকনিক। এই টেকনিকটা শেখা থাকলে তোমাদের 1 থেকে 100 পর্যন্ত কতগুলি মৌলিক সংখ্যা আছে সেটা বার করতে পারবে। কোন ঘরে 1 থেকে 10 বা 10 থেকে 100 এর মধ্যে কতগুলো মৌলিক সংখ্যা, কোন ঘরে কতগুলো আছে খুব সহজেই বার করতে পারবে। চলো দেখায়। দেখো, তার জন্য তোমাদের একটা সুন্দর টেকনিক বা সূত্র শিখিয়ে দিচ্ছি। এই সূত্রটা তোমরা মনে রাখতে পারলে তাহলে তোমরা যে কোনো মৌলিক সংখ্যা 1 থেকে 100 এর মধ্যে বার করতে পারবে। একটা টেলিফোন নাম্বারের মতো কি লিখছি, 44, তারপর লিখছি 22, তারপর লিখছি 322, তারপর লিখছি 321। এইটা তোমরা মনে রাখবে। এইটা যে এখন টেলিফোন নাম্বার তোমরা যেমন মুখস্থ করবে, এটাও মুখস্থ করবে। 22, 44, 322, 321 এইভাবে আমি মুখস্থ করেছি। তোমরা যেভাবে পারবে সেইভাবে মুখস্থ করবে। এইটাই হচ্ছে 1 থেকে 100 পর্যন্ত মোট কতগুলো মৌলিক সংখ্যা এবং কত ঘরে কতগুলো মৌলিক সংখ্যা আছে সেই তার সূত্র। দেখো কিভাবে বার করছি। দেখো এবার দেখো, প্রথমেই দেখায় 1 থেকে 10 পর্যন্ত আমার মৌলিক সংখ্যা কতগুলো হবে। 1 থেকে 10 এর মধ্যে তাহলে আমার প্রথম সূত্রে কত ছিল, 4। তাহলে 4টে মৌলিক সংখ্যা হবে। এবার কি কি হবে, 2, 3, 5, 8, 7। এবার তোমরা অবশ্যই জানো 1 মৌলিক নয়, যৌগিক নয়, সেই জন্য 1কে মৌলিক সংখ্যায় রাখা যায় না। মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার ডেফিনেশনটা তোমরা নিশ্চয়ই জানো, তবু একবার মনে করে দিই। কোন সংখ্যাকে 1 এবং সেই সংখ্যা ছাড়া যদি অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা না যায় বা ভাগ করে মেলে না, তাদের বলা হয় মৌলিক সংখ্যা। এখানে 1কে দেখো 1 আর সেই সংখ্যা পাওয়া যাচ্ছে না, সেই জন্য 1কে মৌলিক নয়, যৌগিক নয় ধরা হয়। 2টাকে প্রথম মৌলিক সংখ্যা, 2টা একমাত্র জোড় মৌলিক সংখ্যা, এটা মনে রাখবে। 2 হচ্ছে একমাত্র ইভেন অড বলে আছে জোড় বিজোড়, সেই জোড়ের মৌলিক সংখ্যা হচ্ছে প্রথমটাই হচ্ছে 2, আর কোনো জোড় মৌলিক সংখ্যা হয় না। তাহলে আমার 1 থেকে 10 এর মধ্যে মৌলিক সংখ্যা সূত্র অনুযায়ী কত বেরিয়ে গেল, 4টে। তারপরে এবার কত আছে, 11 থেকে 20। ঠিক একইভাবে আমার সূত্র কটা আছে, 4টে। তাহলে এখানেও আমার 4টে আছে। কি আছে, 11, তারপরে 13, 17 আর 19। দেখো 4টে বেরিয়ে গেল। তাহলে 11 থেকে 20 এর মধ্যে মৌলিক সংখ্যা কত হলো, 4টে। তারপরে আছে 21 থেকে 30 এর মধ্যে। তাহলে 21 থেকে 30 এর মধ্যে আমার সূত্রে কটা আছে, 2টো। তাহলে এখানে অবশ্যই আমি 2টো পাবো। কি কি হবে, 23 আর 29। তাহলে 21 আর 30 এর মধ্যে 2টো মৌলিক সংখ্যা কে, 23 আর 29। তারপরে ঘরটা কি আছে, 31 থেকে 40 পর্যন্ত সংখ্যার মধ্যে মৌলিক সংখ্যা। দেখো সূত্র আমাকে কি বলছে, 30। আমি 41 থেকে 50 এর মধ্যে লিখে ফেলেছিলাম। এখানেও দেখো কত আছে, 41 থেকে 50, 3টে। তাহলে এখানে আমার মৌলিক সংখ্যা কটা বেরোবে, 3টে। দেখো কি কি বেরোবে, 41, 43 আর 47। তাহলে 41 থেকে 50 এর মধ্যে 3টে বেরিয়ে গেল। পরের ঘরটা কত আছে, 51 থেকে 60। 51 থেকে 60 আমার পরের ঘরের সংখ্যাটা কত আছে, 2। তাহলে অবশ্যই 2টো বেরোবে। 51 থেকে 60 এর মধ্যে কত মৌলিক সংখ্যা আছে, 53 আছে আর কত আছে, 59 আছে। এখানে 57টা হবে না, 57টা 3 দিয়ে ডিভাইডেড করা যায়। তাহলে 53 আর 59। তারপরে আছে 61 থেকে 70। 61 থেকে 70 এর মধ্যে আমার সূত্র কি বলছে, 2টো। তাহলে 2টো সংখ্যা আছে, কি হবে, 61 আর 67। 61 আর 67 হলো 61 থেকে 70 এর মধ্যে। তারপরে 71 থেকে 80 এর মধ্যে। তাহলে আমার সূত্র কি বলছে, 71 থেকে 80 এর মধ্যে কটা আছে, 71 থেকে 80 এর মধ্যে আছে 3টে সংখ্যা মৌলিক। তাহলে 3টে সংখ্যা আমায় লিখতে হবে। তাহলে 71 হবে, তারপরে কি হবে, 73 হবে, তারপরে হবে 79। তাহলে 3টে সংখ্যা বেরিয়ে গেলে 71, 73 আর 79। এরপর যেটা বাকি থাকলো এইখানে আমি লিখি। দেখো 81 থেকে 90 এর মধ্যে কটা মৌলিক সংখ্যা আছে। 81 থেকে 90 সূত্র কি বলছে, 2টো আছে। তাহলে 2টো কি কি হবে, আমার 83 হবে আর 89 হবে। তাহলে 81 থেকে 90 এর মধ্যে মৌলিক সংখ্যা কি হবে, 83 আর 89। লাস্ট থেকে গেল 91 থেকে 100। 91 থেকে 100 এর মধ্যে মৌলিক সংখ্যা সূত্র বলতে একটাই হবে, কি হবে, 97। এই 97টা হচ্ছে 2 অঙ্কের সবচেয়ে বড় মৌলিক সংখ্যা, 2টা হচ্ছে 2 অঙ্কের ছোট
মৌলিক সংখ্যা। এইভাবে তুমি 1 থেকে 100 এর মধ্যে মৌলিক সংখ্যা সহজেই বার করতে পারবে। তোমার যদি এই সূত্রটা মুখস্থ থাকে, ফোন নাম্বারের মধ্যে 44 22 322 321, তাহলে তুমি সহজেই 1 থেকে 100 এর মধ্যে মৌলিক সংখ্যাগুলো বার করতে পারবে, তোমার কিছুতেই ভুল হবে না। এবার ধর তোমাকে বললো 1 থেকে 100 এর মধ্যে মোট কত মৌলিক সংখ্যা, তুমি এই করে যোগ করে ফেলবে, দেখো সহজেই হয়ে যাবে। এবার 2 1 3 3 3 6 আর 2 8 আর 2 10 আর 3 13 আর 2 15 আর 2 17 আর 4 21 আর 4 25, তাহলে কতগুলি মৌলিক সংখ্যা আছে? 25টা। ঝট করে বলে দিতে পারবে। এবার যদি বলে তোমাকে 71 থেকে 80 এর মধ্যে মৌলিক সংখ্যা কত, তখন তুমি হাত গুনে গুনে না বলে তোমার 71 থেকে 80 আমার সূত্র ওটার কোন ঘরটাই আছে, সেই ঘরটায় ঝট করে চলে যাবে, এই ঘরটা 3, তাহলে 3টে। আবার যদি বলে তোমাদের 51 থেকে 60 এর মধ্যে, 51 থেকে 60 এর মধ্যে কোনটা হবে, তোমার যে সূত্রটা আছে ঝট করে সেইখানে চলে যাবে, 5 নম্বর ঘরটা, সেখানে বেরিয়ে যাবে। এইভাবে তুমি যে কোনো সহজেই 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা তোমরা বার করে ফেলতে পারবে। তাহলে যদি এই রকমের অঙ্কের নিত্য নতুন টেকনিক শিখতে চাও এবং অঙ্কের শর্টকাট টেকনিক শিখতে চাও, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ।